মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে আজ আদালত রায় প্রদান করেছে। রায়ে হিটু শেখের মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদেরকে খালাস প্রদান করেছে। গত 13 এপ্রিল এই আলোচিত মামলায় পুলিশ অভিযোগপত্র জমা দেয় এবং পরবর্তীতে আসামি 164 নেওয়া হয় এবং মোট 12 কার্য দিবসে এই মামলার ট্রায়াল শেষ হয়ে আজ হিটু শেখের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। এই মামলার মাধ্যমে সরকার বা বিচার বিভাগ একটা মেসেজ দিল যে বিচার বিভাগ চাইলে 12 কার্য দিবসেও ট্রায়াল শেষ হওয়া সম্ভব। নারী শিশু নির্যাতন দমন আইনে 15 দিনের তদন্ত এবং 90 দিনের মধ্যে ট্রায়াল শেষ হওয়ার কথা থাকলেও লক্ষ লক্ষ মামলায় প্রকৃতপক্ষে দেওয়া হচ্ছে না এবং এই ক্ষেত্রে নারী ও শিশুরা অত্যন্ত বিপাকের শিকার হচ্ছেন। তারা দিনের পর দিন বিচার পাচ্ছেন না এবং হয়রানির শিকার হচ্ছে। শিশু আসিয়া হত্যাকাণ্ডের বিচার হওয়াতে এই বিষয়টা পরিষ্কার যে সরকার বা আদালত চাইলে বিশেষ মামলায় তারা বিশেষ ট্রিটমেন্ট দিতে পারে, অর্থাৎ তারা তাড়াতাড়ি করতে পারে। তবে আমরা প্রত্যাশা করি যে একটা মামলা শুধুমাত্র জনগণের নজরে এসেছে দেখেই বিশেষভাবে এটাকে ট্রায়াল করে আপনারা 12 কার্য দিবসে যদি রায় ঘোষণা করতে পারেন তাহলে বাকি নাগরিকদেরও অধিকার আছে যে সঠিক সময়ে তারা বিচার পাবে। আপনারা বিচারের যে অন্যান্য বিষয়গুলো যেগুলোর কারণে দেরি হয় সেই বিষয়গুলোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেন এবং শুধুমাত্র মিডিয়া চলে আসলেই বা কোনো কিছু নিয়ে জনগণ আন্দোলন করলেই সেটা দ্রুত করবেন এবং বাকি মামলাগুলো যেভাবে খুশি সেভাবে বছরের পর বছর পড়ে থাকবে, সেই মনোভাব থেকে বের হয়ে আসবেন বলে প্রত্যাশা রাখি। আর শিশু আসিয়ার হত্যাকাণ্ডের মামলার পূর্ণাঙ্গ রায় পেলে বোঝা যাবে যে এখানে কোন কোন বিষয়গুলো এসেছে, কোন কোন বিষয়গুলো কিভাবে বিচারক নির্ধারণ করেছে। তবে আমরা প্রত্যাশা রাখি শিশু আসিয়ার মতো প্রত্যেকটি নারী, প্রত্যেকটি শিশু ন্যায় বিচার পাবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।